আসসালামু আলাইকুম। দেখেন নির্লজ্জের মতো হাসতেছে, এদের কি লাজ শরম আছে? 89 রানে 5 উইকেট পড়ে যাওয়ার পরও দেখেন কিভাবে হাসতেছে। এদের তো দেশপ্রেম নাই, এরা হলো টাকার জন্য ক্রিকেট খেলে। কি বলবো আর বলেন, বলার ভাষা নাই। টপ অর্ডার যে ব্যাটসম্যানগুলো আছে, এরা মাঠে ঘোড়া ঘাস কাটতে নামে। ঘোড়া ঘাসও কাটে না, কি বলবো, ঘোড়ার ঘাস যদি কাটতো ওটা কাজ হইতো। অকাজ করে অকাজ। তাহিদ হৃদয় আর জাকের আলীর যে অনবদ্য ইনিংসটা খেললো 20 তারিখের ম্যাচে, ওদের থেকে কিছু শেখা উচিত সিনিয়রদের। একদিন ক্রিকেট খেলে সিনিয়ররা কিছু শিখে নাই। মুশফিকুর রহিম কি বাজেভাবে আউট হয়েছে, ও তো খেলাই বোঝে না। কোন সময় কোন সিচুয়েশনে কিভাবে খেলতে, কোন বল কিভাবে খেলতে, সেই খেলাই ও বোঝে না। ও ক্রিকেট খেলাই ভুলে গেছে। এখনো সময় আছে, ঠিকঠাক মতো খেলেন। প্রতিটা আইসিসি ইভেন্ট আসলেই আপনাদের খেলার বাজে অবস্থা চলে আসে। কোন আইসিসি ইভেন্টে ভালো করছেন? ব্যক্তিগত ছাড়া ভালো একটা আছে, শুধু ব্যক্তিগত ছাড়া। এখনো সময় আছে, ভালোভাবে খেলেন, ভালো রান করেন, অন্ততপক্ষে ভালো একটা পর্যায়ে নিয়ে যান। খালি সেমিফাইনালের স্বপ্ন দেখান, ফাইনালের স্বপ্ন দেখান, ওই স্বপ্ন দেখাইলে হবে না, সেটা বাস্তবায়ন করতে হবে। টপ অর্ডারদের রান করতে হবে। যেভাবে খেলেন ভক্তদের মন থেকে উঠতে সময় লাগবে না। বাজে খেলতে খেলতে একসময় ভক্তদের ক্রিকেটের প্রতি, ওই ফুটবলে যেই দুর্দশা হয়েছে, ফুটবলে যেমন আগের মতো নাই, ফুটবল কেউ ওইভাবে দেখেও না। ওই ক্রিকেট একসময় দেখবে না মাঠে গিয়ে। এখনো সময় আছে, ভালোভাবে খেলেন। সামনে নিউজিল্যান্ড পাকিস্তানের ম্যাচ আছে, এই দুইটাতে জিতেন, টপ অর্ডার রান করেন। নির্লজ্জ বেহায়ার মতো হাসেন না। যদি ন্যূনতম দেশপ্রেম থাকতো, ক্রিকেট খেলার প্রতি যদি ভালোবাসা থাকতো, এভাবে হাসতে পারতেন না। হাসার একটা সময় আছে। ভালো একটা পর্যায়ে যদি দলটা যাইতো, সেক্ষেত্রে হাসা যেত। 89 রানে 5 উইকেট দেখা যায়, সেখানে ক্যামেরা ধরছে, ওখানে দেখা যায় সে হাসতে হাসতে খিটখিটে, আবার কোচও হাসতেছে। কি লজ্জাজনক ব্যাপার।